হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। আজকে আমার বেনারসের সেকেন্ড ডে। তো আমরা বেনারসের সেকেন্ড ডেতে অ্যাকচুয়ালি বেনারসে ছিলাম না। প্ল্যানটা খুবই ইমপ্রম্পটু হয়েছিল। তো আমাদেরকে একজন বলেছিলেন যে বেনারস থেকে অযোধ্যা খুবই কাছে, আর অযোধ্যাতে শত শত রাম মন্দির হয়েছিল। তো আমি আর আমার মা ডিসাইড করলাম যে ঠিক আছে, বেনারস থেকে নেক্সট ডে আমরা অযোধ্যাতে বেরিয়ে গেছিলাম। তো এটা আমাদের সেকেন্ড ডে। সামনে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেনারস থেকে সিধা অযোধ্যা যাবে গোমতীনগর এর গাড়ি। এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটা দেখেছেন কি সুন্দর দেখতে না? আমি যখন কলকাতা থেকে বন্দে ভারত ধরে শিলিগুড়ি গেছিলাম, বন্দে ভারতের কালারটা ছিল হোয়াইট অ্যান্ড ব্লু, আর এটা অরেঞ্জ। ট্রেনটা ছেড়ে দিল। এবার চলুন এবার অযোধ্যা দিকে যাওয়া যাক। তো এই ট্রেনটাতে অযোধ্যা যেতে খুব বেশি সময় লাগবে না। তো আমাদের ওই মোটামুটি 3 ঘন্টা মতো সময় লেগেছিল বারাণসী স্টেশন থেকে অযোধ্যা যেতে। বাইরের দৃশ্যগুলো দেখুন কি সুন্দর। আচ্ছা, আমরা মানে এই যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসের সিটগুলো। আমি আপনাদেরকে নর্মাল ইকোনমিক সিটগুলো দেখাবো একটু পরে। বাইরের দৃশ্যগুলো দেখেছেন কি অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ না? আচ্ছা, ট্রেনে ওঠার কিছুক্ষণ মধ্যেই আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছিলো। যেহেতু আমাদের ট্রেনটা সকালে ছিল, ব্রেকফাস্ট মোটামুটি ছিল, মানে আমি বলবো না খুব টেস্টি বা খুব ভালো, ঠিক আছে, মানে খাওয়া যাবে। তো ব্রেকফাস্টে আমাদেরকে এই যে প্যাকেটটা আমি খুলছি, তার মধ্যে আই থিঙ্ক মিক্সড ভেজিটেবলস, বয়েলড ভেজিটেবলস ছিল। ও না, আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কাটলেট ছিল, কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাইস। এই ছোটোটার মধ্যে আই থিঙ্ক বয়েলড ভেজিটেবলস ছিল। আর ওই যে প্যাকেটটা দেখছেন একটা পাশে রয়েছে, ওইটার মধ্যে 2টো ব্রেড ছিল, একটা লস্যি, একটা বাটার আর একটা বানানা। আর ওই যে ব্লু কালার প্যাকেটে ওটা একটা ক্লিনজার টাল, মানে ক্লিনজারের মতো ছিল, আর একটা চকো পাই। এই যে বন্দে ভারতের সিটটা দেখছেন, এক্সিকিউটিভ ক্লাসে যে সিটগুলো আছে, ওটা এরকম 360 ডিগ্রি ঘোরে সিটগুলো। তো আমরা জাস্ট ট্রাই করে দেখছিলাম কীভাবে ঘোরে, বাট খুব একটা ঘোরাইনি। আচ্ছা চলুন। এবার আমি আপনাদেরকে নর্মাল ইকোনমিক ক্লাসটাই নিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে ইকোনমিক ক্লাস। আপনারা ওইদিকে দেখেছেন আমরা যে এক্সিকিউটিভ ক্লাসে ইচ সাইডে 2টো করে চেয়ার ছিল, বাট এখানে একদিকে 3টে, একদিকে 2টো। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস। আপনি দেখুন এখানে 2 সাইডে কিন্তু 2টো, আর সিটগুলো বেশ বড় আর স্পেশিয়াস। হ্যাঁ, অবশ্যই ইকোনমিক ক্লাস থেকে এখানকার সিটের দামটা বেশ বেশি। চলুন, এইটা হচ্ছে অযোধ্যা স্টেশন। অযোধ্যা স্টেশনে নেবে আপনারা এরকমভাবে প্রচুর লোক দেখতে পাবেন। তো আমরা যখন নেবেছিলাম, এবার আমাদের সেই দিন রাত্রিবেলাই আবার বারাণসী আসার ট্রেন ছিল। তো আমাদের কাছে খুব কম সময় ছিল, খুব বেশি টাইম ছিল না। তো আমাদের ফার্স্ট ছিল যে আমরা গিয়ে আগে একটা হোটেল করবো, যেহেতু আমি মে মাসে গেছিলাম, সাংঘাতিক গরম ছিল, প্রচুর গরম। আচ্ছা, হোটেল আমি বুক করে নিয়েছিলাম। হোটেল দেখানোর মতো কিছু নেই, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি হোটেলের প্রাইস, হোটেল টাইপ হিসাবে হোটেলের প্রাইস কিন্তু খুব খুব বেশি। মানে অযোধ্যা কিন্তু এখনও কমপ্লিটলি ডেভেলপড অবভিয়াসলি না, ওখানে হোটেলস রেডি হচ্ছে, বাট যেই হোটেলসগুলো ছিল সেগুলো কিন্তু মানে নট আপ টু দ্য মার্ক, বাট দ্য প্রাইসেস আর হাই অবভিয়াসলি। এই যে দেখছেন সামনে লোকগুলো খাচ্ছে, ওই যে ভাত ডাল দিচ্ছিলো, এরা সবাই ফ্রিতে খাচ্ছে। এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছিল। আমরা এই যেখানে খাওয়ানো হচ্ছে তার পাশেই একটা হোটেল ছিল, সাই প্রসাদম বলে। আমরা ওখানে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, কেন কি এরপরেই আমরা হনুমান গাড়ির জন্য রওনা দিতাম এরপরেই। তো আমরা প্রথমে ভেবেছিলাম লাঞ্চটা করে নিই, কেন কি সারাটা দিনই অলমোস্ট সকালটা ট্রেনে কেটে গেছিলো। তারপরে এসেই হোটেল বুকিং, হোটেল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে অনেক ধর্মশালা পাবেন, কিন্তু ধর্মশালাতে ওই আবার সেম থিং, ওরা কিন্তু প্রচুর টাকা বলবে, আপনারা একটু বার্গেনিং করে বাজেটটা কমিয়ে দিয়ে মানে বার্গেনিং করতে পারবেন, কিন্তু অবভিয়াসলি রেঞ্জেস কিন্তু একটু হাইয়ের দিকে। এখানে অনেক দোকান পাবেন, খাবার দোকানও অনেক ছিল। আর এখানে প্রচুর রাস্তায় খাবার দোকান, খাবারের দাম খুব একটা সেরকম বলবো না, ঠিকঠাক।
সেই দিন দুপুরের আমাদের এটা লাঞ্চ ছিল। আচ্ছা, এগুলো হচ্ছে ডিলাক্স থালি। তো এখানে ওই ডাল, দুটো সবজি, ভাত, রুটি, পাঁপড় এইসব দিয়ে আমরা সেদিন লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আচ্ছা, এবার আমরা হনুমান গাড়ি থেকে যাচ্ছি। এই যে সামনে যেই রেড কালারের যেই একটা মনুমেন্ট মতো দেখছেন, সেটা কিন্তু হচ্ছে হনুমান গাড়ির মেন ওয়ালটা, মানে হনুমান গাড়িটা ঠিক ওই দিক দিয়ে যেতে হবে। এই স্লোপটা ক্রস করে সামনে যে একটা মন্দিরের মতো দেখছেন, ওখান থেকে জাস্ট ইউটার্ন নিলেই কিন্তু হনুমান গাড়ি। তো আমরা এবার হনুমান গাড়ির দিকে যাচ্ছি। হনুমান গাড়ির পরেই আমরা রামলালা দর্শনের দিকে যাব। এই হলো সেই হনুমান গাড়ি। সাংঘাতিক ভিড় ছিল, প্রচুর লোকের ঠেলাঠেলি। আমরা কোনোভাবে একটা লাইনে দাঁড়িয়েছিলাম। সামনে গেট ছিল, অবভিয়াসলি ওরা গেটটাকে খুলছিল, কিছুজন ভিতরে যাচ্ছিল। তারপরে আমরা ফাইনালি হনুমান গাড়িতে ঢুকলাম। এরপরে আমি আর রেকর্ড করতে পারিনি, কেন কি হনুমান গাড়ি ওখানে সাংঘাতিক ভিড়, মানে ভগবান যেখানে ছিলেন সেখানে একদম মানে নড়াচড়া যাচ্ছিল না। তাও আমি এখানে ফোনটা বের করে একটুখানি মানে রেকর্ড করেছি, কিন্তু তারপরে করতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে মেন অযোধ্যা রামলালার যে মন্দির, তার বাইরেটা। এই যে সামনে লকারগুলো দেখছেন, এখানে ফোন, পয়সার ব্যাগ, হ্যানা ত্যানা সমস্ত জিনিস সামনে থেকে জমা দিয়ে দিতে হবে। তো জমা দেওয়ার পর আমি তারপরে আর কিছু রেকর্ড করিনি, কেন কি ফোন জমা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আর রেকর্ড করা যায়নি। তো আমার কাছে রামলালার আর ওই দিকের কোনো ছবি নেই। তারপরে আমরা আরও 2-4টে জায়গা ঘুরতে গেছিলাম। এবার আমরা হোটেলের দিকে ব্যাক করছি। এটা একটা টোটো ছিল। এই টোটোটা করে আমরা সরায়ু নদী, মানে সরায়ু ঘাট, হ্যাঁ সরায়ু ঘাটের দিকে যাচ্ছিলাম। ওখানে কিছুক্ষণ বসে তারপরে ফেরত এসে আমাদের রাত্রিবেলা একটাই আবার বারাণসী ফেরার ট্রেন ছিল। আমাদের সমস্ত কিছু ঘোরা সেদিনের জন্য হয়ে গেছিলো। এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট টাইপের ছিল। তো এখানে আমরা একটু ডিনারটা সেরে নিচ্ছিলাম, কেন কি রাত্রিবেলা কি পাবো না পাবো। তারপরে ডিনার করে আমরা এবার হোটেলের দিকে ব্যাক করছি। এটা আমাদের হোটেলের দিকে যাওয়ার রাস্তা। চলুন, সমস্ত কিছু হয়ে গেছে, সমস্ত দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে আমাদের দর্শন হয়ে গেছিলো। হনুমান গাড়িতে তাও একটু ভিড় পেয়েছিলাম, কিন্তু রামলালার মন্দিরে একদম ভিড় পাইনি। মানে উজ্জ্বল মুখটা দেখে আমি আর আমার মা দুজনেই খুব খুশি ছিলাম। এই যে সামনে পিঙ্ক কালারের ওই একটা লাইট মতো দেখছেন, এটাই হচ্ছে অযোধ্যা স্টেশন। এবার আমরা বারাণসী ফিরে যাব। তো এখান থেকে আমরা আমাদের ট্রেনটা ধরবো। আচ্ছা, প্রচুর লোক কিন্তু এসে বারাণসী এই যে অযোধ্যা স্টেশনটা আছে এখানে থাকেন, কেন কি হোটেলের এত ভাড়া, সেখানে অনেক লোকের পক্ষেই দেওয়াটা সম্ভব নয়। তো আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। এটা আমার ক্যাপচার করা কিছু মুহূর্ত। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন।